জলসার একটি উদ্দেশ্য হলো তাকওয়া সৃষ্টি করা। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম একবার বলেন এক উপলক্ষে যে প্রত্যেক নেকির মূল হলো তাকওয়া। এখনই নজমের মাঝেও এর উল্লেখ করা হয়েছে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম হয় যে যদি এই মূল থাকে তাহলে সবকিছুই থাকবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্য স্থানে তাকওয়ার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যেই কোরআনের শাসন পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য এসেছিলেন, তাকেও আল্লাহ তাআলা বলেছেন যে নিজের মান্যকারীদের বলে দাও যে নেকির মূলকে আঁকড়ে ধরো, যা হলো তাকওয়া, তাহলে খোদা তাআলাও লাভ হবে এবং ইহজগতও লাভ হবে। যদি শুধু জগতের পিছনে দৌড়াতে থাকো তাহলে হয়তোবা সাময়িক লাভবান হবে, কিন্তু খোদা তাআলাকে সন্তুষ্ট করতে পারবে না। তাই এই বিষয়টি আমাদের সর্বদা স্মরণ রাখা উচিত যে শুধু এই কথা বলে দেয়া যে আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি এবং নামাজ আদায় করি, তাহলে এটি যথেষ্ট হবে না যদি তাকওয়ার শর্ত পূরণ না হয়। খোদা তাআলার ভয় এবং তার প্রতি ভালোবাসার যে আনুষঙ্গিক শর্তাবলী রয়েছে তা যদি পূর্ণ না হয় তাহলে তা হবে না। যদি তা আমরা করতে পারি তাহলে আমরা প্রকৃত শর্ত পূরণ করতে পারবো। আমরা নামাজের সময় যে আন্তরিকতার সাথে দোয়া করি, সেই একই আন্তরিকতার সাথে নিজেদের মাঝে আধ্যাত্মিকতা সৃষ্টির জন্য, তাকওয়ার ক্ষেত্রে উন্নতির জন্য আমরা যদি সেরূপ দোয়া না করি তাহলে এমন নামাজের এবং দোয়ার আল্লাহ তাআলা কোনো পরোয়া করেন না। অতএব এই দিক থেকে আমাদের নিজেদের আত্মপর্যালোচনা করা উচিত। আমরা যদি এই তা করি তাহলেই আমরা আমাদের উদ্দেশ্য পূর্ণকারী হতে পারবো। আর জামায়াতি দিক থেকেও সেই মন্দ থেকে মুক্ত থাকতে পারবো যা বিরোধীরা আমাদের উপর আরোপ করতে চায়। বিরোধীরাও নামাজ পড়ে এবং পাকিস্তানে বলে যে নামাজ পড়ার যে অধিকার তা শুধু আমাদের রয়েছে, আহমদীরা নামাজ পড়তে পারবে না। কিন্তু এই এই বিরোধীদের নিয়ত সঠিক নয়, তাদের মাঝে তাকওয়া নেই। তাই আল্লাহ তাআলার কাছে এমন মানুষের দোয়া গৃহীত হয় না যারা অন্যায় করে, জুলুম করে, আর অন্যায়ের প্রচার করে, অন্যায়ের শিক্ষা দেয়, যারা কালেমা পাঠকারীকে হত্যা করার শিক্ষা দেয়, নির্দেশ দেয়, আর এই অনুসারে আমলও করে। অতএব এমন মানুষ আল্লাহ এবং তার রসুলের উক্তি অনুসারে নিজের পরকালকে ধ্বংস করছে, খোদার সন্তুষ্টি অর্জনকারী নয় তারা। অতএব এমন মানুষও আমরা দেখি, বা এমন মানুষ যখন দেখি তখন খোদার প্রতি কৃতজ্ঞতার চেতনায় আরও সমৃদ্ধ হওয়ার আমাদের চেষ্টা করতে হবে। তবে আমাদের নামাজ গৃহীত হবে, তবে আমরা ইহ এবং পরকালকে সজ্জিত করতে পারবো, সুনিশ্চিত করতে পারবো। খোদা করুন যেন আমরা সবসময় প্রকৃত পুণ্যের সন্ধানে থাকি এবং প্রকৃত পুণ্য কাজ করার চেষ্টা করি, সেই পুণ্য যা একজন প্রকৃত মোমেনের বৈশিষ্ট্য, সেই পুণ্য যা বিশুদ্ধ চিত্তে প্রকৃত রুকু এবং সেজদার মাধ্যমে অর্জিত হয়, যাতে কাকুতি মিনতি থাকে, যাতে একটু বিগলন থাকে, যা কাকুতি মিনতি পূর্ণ সেজদা হয়ে থাকে। সেই পূর্ণ যা সকাল সন্ধ্যা, অর্থাৎ সকাল সন্ধ্যা খোদার জিকির করা, এবং সেই পূর্ণ যে যার মাধ্যমে ইবাদতের উন্নত মান অর্জিত হয়, যাতে প্রবৃত্তির কোনো মিশ্রণ থাকবে না, যাতে প্রকৃত ইবাদতের প্রেরণা থাকবে এবং ভালোবাসার প্রেরণায় তা সজ্জিত হবে, তাকওয়ার পথে পরিচালিত করবে, গরিব এতিম মিসকিনদের অধিকার প্রদান নিশ্চিত করবে। আল্লাহ তাআলা এসব কিছু বলার পর বলেন আল্লাহর তাকওয়ায়, ভালোবাসায় উন্নতি করো, আল্লাহ ইমানে উন্নতি করো। ইমান যদি উন্নত হয় তাহলে পাপ থেকে মুক্ত থাকার এবং পুণ্য করার প্রতি মনোযোগ নিবদ্ধ হবে। এটিকে বোঝার জন্য অর্থাৎ পরকালে যদি ইমান দৃঢ় থাকে তাহলে পাপ থেকে বাঁচার প্রতি মনোযোগ নিবদ্ধ হবে। এই কথাই পরকালের দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। আর এই বিষয়গুলো বোঝার জন্য কোরআন পাঠের প্রতি মনোযোগ নিবদ্ধ করা আবশ্যক। যদি মনোযোগ থাকে, কোরআন বোঝার যদি চেষ্টা থাকে, তাহলে খোদা কি বলেছেন তাও বোঝা যাবে। আর এর উপর প্রতিষ্ঠিত হলে, এর উপর আমল করলে মানুষ তাকওয়ায় উন্নতি করে। আর এই কথাগুলো, এই সমস্ত বৈশিষ্ট্য মসিহ মাউদ আমাদের মাঝে সৃষ্টি করতে চান, নতুবা কেবল বয়াত করা আর এই কথা বলা যে আলহামদুলিল্লাহ আমরা আহমদী মুসলমান,
আর মহানবীর ভবিষ্যৎবাণী অনুসারে আগমনকারী মসিহে মওউদ এবং মাহদিকে আমরা মান্যকারী, শুধু এটি বলা যথেষ্ট নয়।